আচ্ছা, বিয়ে ভাঙার এমন কি প্ল্যান করলেন বলুন তো, যে আমাকে নিয়ে একবার শপিং এ আসতে হলো আপনার? হ্যাঁ ম্যাডাম জি, আপনি তো আমার কোনো কথা শোনেন না, খালি বক বক করেন। বিয়ে ভাঙার একটা সলিড প্ল্যান করেছি আমি, কিন্তু তার জন্য আমাকে শপিংয়ে যেতে হবে। এবার কলকাতার দোকানপাট তো আমি চিনি না, আপনি ছাড়া আমাকে কে চেনাবে বলুন? ঠিক আছে ঠিক আছে, কি কি জিনিস লাগবে বলবেন, কেনাকাটা করা যাবে। চলুন এবার। চলুন। বিয়ের শপিং করতে যাচ্ছ বুঝি? ঈশানী, তুমি এখানে? হ্যাঁ, লাবণ্যকে একটা জিনিস দিতে তোমাদেরই বাড়ি যাচ্ছিলাম। ভালো হলো রাস্তাতেই দেখা হয়ে গেল। কি জিনিস দিচ্ছি। এই না, এটা কি? কেন? পরিষ্কার লেখা আছে তো, পড়তে পারছো না? ডিভোর্স পেপারস। তোমার আর অমিতের ডিভোর্স পেপারস। এসব তুমি কি বলছো ঈশানী? যখন তোমায় মুখ খুলতে বলেছিলাম, তুমি কি মুখ খুলেছিলে অমিত? খোলনি তো। তাই এখন যখন আমি মুখ খুলেছি, দয়া করে তুমি তোমার মুখটা বন্ধ রাখো। হ্যাঁ লাবণ্য, আমি জানি হঠাৎ করে ডিভোর্সের কথাটা শুনে তোমার মাথায় আকাশ ভেঙে পড়েছে, পড়াটাই স্বাভাবিক। কিন্তু কি করব বলো, আমার কাছে তো কোনো উপায় ছিল না। আমি বিষয়টা নিয়ে একদমই ডিলে করতে চাইনি। আসলে কি করে জানবো বলো, তোমার স্বামীর তোমার প্রতি হঠাৎ করে এত দয়া মায়া উঠলে উঠবে? ঈশানী, তুমি কিন্তু ভুল করছো। ভুল এত বছর ধরে আমি করে এসেছি। তুমিও আমাকে ভুল বুঝিয়েছো, আর আমি নিজেকেও ভুল বুঝিয়ে গেছি, কিন্তু এখন আমি সেই ভুলটা শোধরাতে এসেছি। লাবণ্য, আমি জানি আমার কথাগুলো শুনতে তোমার একটু অদ্ভুত লাগছে, তাই তোমাকে খুলে বলি। দেখো, বিয়ের পর থেকে কোনোদিনই তোমাদের সম্পর্কটা তো আর 5টা স্বামী স্ত্রীর মতো খুব একটা স্বাভাবিক ছিল না। আর স্বাভাবিক থাকবেই বা কি করে বলো? কারণ অমিত আমায় ভালোবাসে, তোমাকে নয়। বাড়ির লোকের চাপে পড়ে এতদিন সমাজের কথা ভেবে আমাদের সম্পর্কটাকে পরিণতি অমিত দিতে ভয় পাচ্ছিল। কিন্তু সত্যি বলছি লাবণ্য, আমি আর ওয়েট করতে পারছিলাম না। তাই আমি তোমায় বলছি, তুমি দয়া করে ডিভোর্স পেপার সাইন করে আমাদের মাঝখান থেকে প্লিজ সরে যাও। তুমি টুকটুককে নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাও। আমি তোমায় কথা দিচ্ছি, অমিত তোমায় মাসে মাসে খোরপোশ দিয়ে দেবে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?